সকালে উঠে সীতা পাকঘর ডাইনে বাবা কোনো দিকে না গিয়া আগে খানি বয়াই দিলাম এক থেকে মটর বয়েল করাতে এক থেকে দারচিনি রেডি করিয়ে দিকে মটর ঘুগনি বানাতে লাগলাম মুগনি বানাইয়া কে লইলাম তো ফুলাওই বানাইছিল তো ফুলাও বানাতে লাগলাম একটু দেরিও হয়ে গেছিলো ফুলাও বানাইতে তো ব্রেকফাস্টটা রইল না এদিন হয়ে গেলো আমরা ব্রাঞ্চ এর মাঝে খাইলাম জাল জাল মরিচ খাইয়ে দইয়া গেলাম গা রুম ক্লিন করিয়া আবার আই গেলাম কিচেন তো পুরা টাইলতে রান্না ওনাত লাগিলাম তো আস্তে ফ্রিজের অবস্থা নাই কালারে এমনকি ফ্রিজের ভিতরে বরফ বানালে কালার রাখা হয়েছে আমার ঘর ও অবস্থা তারপরে চিকেন ম্যারিনেট করে ফ্রাইড ফেলাইলাম ফেলাইয়া কিচেন ক্লিনিংও লাগ গেলাম তো বালা করে ক্লিনিং করলে এদিকে রান্না বাড়া হয়ে যাক আর এদিকে ক্লিনিং করলে ফ্রাই হইতে তো একটু সময় লাগে তো বাসন দইয়া এর মাঝে ওইগুলো চিকেন ফ্রাই মাত্র গনিয়ে 3 পিস চিকেন ফ্রাই করছি কারণ আগের দিন করে তরকারিও রয়েছে এর মাঝে দুপুরে বিরিয়ানি আনাইছে আর রাত্রে মশা আই গেছে সাথে সব রয়েছে এলিন গনিয়া মাত্র 3 পিস করছে করে কিচেনে ক্লিনিং করলেছি রুমও গেছে গিয়া আমার জান উড়িয়ে গেছিলো দিকে আমার ছেলে নাই বড় ছেলে এইখানে কুলবালিশ দিয়ে আমার ছোটো ছেলে রাখিয়ে গেছে তার মাঝে দুপুরে তো আমরা খানি উনি খাইছি না তো আমার শাশুড়ি আইলা তাই না আর আমি মিলিয়ে এখানে আমরা দুইজনে চাউ খাইলাম তাই না নাতির লগে খেলাইও লেগে এর মাঝে ফোন আইলো তারা বাবা ছেলে আইটাতে আমি শুনে আইয়া আগে চাউ বয়াই দিলাম তাই তো দুপুরে খাইছি না তো তারা দিকে আইতে পকোড়া চাউমিন লই আইলে তো আমি খাইতাম না করছে কারণ আজিনা মোটর দেওয়া না খাওয়াইয়া মানছি না আবার সেটিগুলো আস্তা কিনতে আটাইলাম আর আপনারা সবাই আমার সাপোর্ট